এই যে দেখেন আমার সাথেই হয় সবসময় এগুলা। যাক, এটা কোনো বিষয় না। আসলে নিজের কাজের মধ্যে নিজের খুশিটা বেছে নিতে হয়। তো আমি এখানে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম, আমার পরিমাণে খুব অল্প পরিমাণে দিয়েছিলাম। ভাগ্যিস আমি বই দেখে চাল ধোয়া শিখেছিলাম, নাহলে তো আমি চালই ধুতে পারতাম না। এটা আসলে আমার কথা না, এটা আমার এক আপুর কথা, সে আমাকে বলেছিল। আর এই যে আমার হাতটা ভেজা ছিল, এই জন্য আমি এভাবে সুইচটা দিয়েছি। আমি জানি ভেজা হাতে সুইচ দেওয়া উচিত না। তারপর চলে আসলাম আমার এলোমেলো ঘরটাকে গোছাতে। সকালে পরীক্ষা থাকে, আমি ঘুম থেকে ওঠার পর আর কোনো কাজই করিনি, পরীক্ষার হলে চলে গিয়েছিলাম। আর ঘরের বিছানাটা এলোমেলো থাকলে মনে হয় যে পুরো ঘরটাই নোংরা হয়ে আছে। এই ব্যাগটা আমি আমার ফোন চুরি হয়ে যাওয়ার পরে কিনেছিলাম, নেক্সট টাইম আর যেন ফোন না হারিয়ে যায়, না চুরি হয়। আর কেনার পর মনে হয়েছে আমি কেন আগে কিনলাম না। আসলে বাঙালির একটা কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। বাঙালিরা ঠিকই বলে। এলোমেলো করে রাখা সবকিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপর আমি ফ্রিজ থেকে তরকারিটা বের করে রাখছিলাম, কারণ এটা ফ্রিজে আছে এই জন্য। আর ফ্রিজ থেকে তরকারির বাটি বের করেছি, কারণ ফ্রিজে তরকারির বাটিটা ছিল। যাই হোক, একটু মজা করলাম। আর দেখেন আমার ভাত রান্না হয়ে গেছে, আর সাথে চুলায় একটু মারও পড়ে গিয়েছিল। আমি সেটাকে সাথে সাথে মুছে একটা কড়াই দিয়ে রাখলাম, কারণ আমি এই চুলায় তরকারি গরম করব। এখন ভাত থেকে মার ফেলার সময় আমি রাইস কুকারের অভাবটা বুঝতে পারি, কিন্তু আমি সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারি, আলহামদুলিল্লাহ। আর এখানে আমার নানি প্রথমে ডিম সেদ্ধ দিয়েছিল, পরে সেদ্ধ হয়নি, অর্ধেক কাঁচা ছিল, পরে বললো আমাকে এটা ভেজে দাও, আমি এভাবে ভেজে দিলাম। আর প্রয়োজনের সময় তো হাতের কাছে কিছুই পাওয়া যায় না, আমি প্রয়োজনের সময় পাইনি, এই জন্য একটা চামচ পেয়েছি হাতের কাছে, সেই চামচটা নিয়ে আমি এই কাজটা চালিয়ে নিলাম। আমি ডিমটা তোলার পরে কড়াইটাতে মাংস গরম করে নিচ্ছি। মাংসটা আগে থেকে রান্না করে ফ্রিজে রাখা ছিল, এই জন্য আমার অনেক সুবিধা হয়েছে। আমি পরিষ্কার থাকতে অনেক পছন্দ করি, কোথাও ময়লা দেখলে আমার একদম ভালো লাগে না। আমি আবার সাথে সাথে সেটাকে পরিষ্কার করতে শুরু করে দেই। যারা বাইরে যেখানে সেখানে ময়লা ফেলে দেয়, সবকিছু নোংরা করে রাখে, তাদেরকে আমার একদম ভালো লাগে না, আমার বিরক্ত লাগে, কেন জানি না আমার এরকম মনে হয়। আর এইদিকে আমি তরকারি একটু সামান্য পরিমাণের পানি দিয়ে সব রকমের মশলা একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম, যেন একটু টেস্ট লাগে। আচ্ছা, ভিডিওতে আমার ভয়েসটা কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন, কারণ আমি মাইক্রোফোন ছাড়াই ভয়েস দেই, এই জন্য হয়তো আমার ভয়েসটা ক্লিয়ারলি বোঝা যায় না, কিন্তু মাইক্রোফোন দিয়ে ভয়েস করলে কিন্তু আমার ভয়েসটা অনেক ভালো শোনা যাবে এবং বোঝা যাবে। আর আমি কিন্তু একা থাকতে অনেক বেশি পছন্দ করি, আমি মানুষের ভিড়ে থাকতে পছন্দ করি না, বেশি ভিড়, তারপর বেশি ঝামেলা, এগুলো আমার একদম পছন্দ না। আমার মনে হয় যত বেশি একা থাকবো তত ভালো সার্ভাইভ করতে পারবো, নিজেকে বিশ্লেষণ করতে পারবো এবং নিজেকে জানতে পারবো। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও হয়ে গেছে, আর আমার নানি এখানে ডিম ভাজাটা খেয়ে নিচ্ছে। এখন আমি নিজের জন্য 1 গ্লাস পানি ঢেলে নিচ্ছি, আর এটা কিন্তু আমার ফেভারিট মগ। দেখছেন, আমি খাবার আগে হাতটাও ধুইনি, তারপরে ভালো মতো হাতটা ধুয়ে নিয়েছি পানি দিয়ে, তারপরে শান্তিতে খেতে বসে গেছি। আর আমাকে দেখে না মনে হলেও কিন্তু আমি একজন ভালো মাপের খাদক। আর এই সময়টাতে আমি আমার আম্মুকে প্রচুর মিস করছিলাম। আই মিস ইউ আম্মু, তোমার মতো কেউই আমার যত্ন নিতে পারে না, কিন্তু কয়েকটা দিন আমাকে এভাবেই থাকতে হবে। এতক্ষণ যারা আমার সাথে আছেন ভিডিওতে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ছোট ছোট রিলস ভিডিও আপলোড দিই, কিন্তু বড় ভিডিওগুলো আপলোড দেই না। এতক্ষণ সাথে আছেন তো একটা কমেন্ট অবশ্যই করে দিবেন আমার ভিডিওটাতে। বাই বাই সবাইকে।